দেখেন কবুতর বাজারে যাবো আজকে। কিছুক্ষণ আগে একটু করে খাবার দিয়েছিলাম, ওগুলো খাচ্ছে সবাই গুল করে। তারপর দেখেন এখন খাবার দিচ্ছি তাদেরকে। এখানে কাছে অনেক কিছু এলোমেলো হয়ে গেছে, আমি দেখাচ্ছি। প্রথমে খাবারটা দিয়ে দিই। দেখেন এখানে কি এলোমেলো হয়েছে আমি দেখাই। এই যে এটার জোড়া হয়ে গেছে, এটার নটটা তো আমি বলছিলাম আপনাদেরকে সমস্যা হয়ে গেছে। তারপর এখন এটা সিঙ্গেল হওয়ার পরে জোড়া নিয়ে নিয়েছে। দেখেন রেজারটার সাথে, রেজারটা কিন্তু একটা মাঝির সাথে জোড়া ছিল অলরেডি। এই যে এই বাচ্চা মাঝিটার সাথে এটা থেকে বের হয়ে সে এটার সাথে জোড়া লাগিয়ে গেছে, এই সিরাজি, লাহোরি সিরাজির সাথে গাইস। যাই হোক আমি আপাতত রেখে দিয়েছি, কোনো সমস্যা নেই, আপাতত থাকুক তারা যতক্ষণ না আমি মাদি পাচ্ছি। আর এখানে দেখেন, এখানে এই যে হলুদ জোড়া একটা আমি গিফট পেয়েছিলাম না, একজন ভাই আমাকে গিফট করছিল, ওখান থেকে মাদিটা মারা গেছে। আমি আপনাদেরকে দেখাইছি কিছুদিন আগে, ওটা অসুস্থ ছিল, ট্রিটমেন্ট চালাইছি, কাজ হয় নাই, মারা গেছে। এগুলাই হয়েছে গাইস, কি আর করবো। আচ্ছা যাই হোক, আমি কবুতরকে খাবার দিয়ে আরও কিছু আছে আমাদের। ওই জোড়াটা ডিম দিয়েছে, তারপর আমাদের এদিকে গিরিবাজ জোড়াটাও ডিম দিয়েছে, কিন্তু তারা একটা ডিম দিয়েছে, আরেকটা ডিম অন্য আরেকটা আমি এখানে পেয়েছি, এটা আমি কালেকশন করে এখানে দিয়ে দিয়েছি। এই যে বড় যেটা দেখতে পাচ্ছেন ওইটা কি আর করব, এখানে এগুলাই হচ্ছে। এদিকে একটা বাঙ্গা পেয়েছিলাম ডিম, এগুলো হচ্ছে কারণ আমি অনেকদিন যাবত কবুতরকে টেক কেয়ার করতেছি না, আমি ব্যস্ত ছিলাম এই কারণে। সো গাইস আমি কবুতরকে এখন খাবার পানি দিয়ে কবুতর বাজারে চলে যাচ্ছি। ওকে, বাজারে আসা মাত্রই এই জিনিসটা দেখলাম, বনমোরগ গাইস, অনেক সুন্দর দেখতে এগুলা হয়। আর দেখেন একদম মানুষকে ভয় পায় না, দেখতে পাচ্ছেন মানুষ দৌড়তেছে, তাও সে দৌড়ে ঝাপটি করতেছে না। এদের স্টাইল, এদের গেট আপ, এদের দাঁড়ানোর স্টাইল, হাঁটার স্টাইল অনেক সুন্দর লাগে আমার। বিশেষ করে অরিজিনাল বনমোরগ যেগুলা, ওগুলা কিন্তু পালন করা সম্ভব হয় না, মারা যায়। এইগুলা পালন করা সম্ভব হচ্ছে, এটা মানুষের সাথে দেখতে পাচ্ছেন একদম ফ্রেন্ডলি। এটার একটাই কারণ, সেটা হচ্ছে এইগুলা ক্রস ব্রিড করে গৃহপালিত করা হয়েছে। আজকে অনেক বেশি হাই লেভেলের রোদ পড়তেছে দেখতে পাচ্ছেন। তারপর দেখেন এখানে কিছু কিং কবুতর দেখা যাচ্ছে, অনেক সুন্দর ডাকতেছে কবুতরগুলা। আমি দেখলাম বেশ কিছুক্ষণ এই কবুতরগুলা, কারণ অনেক বেশি সুন্দর লাগতেছিল, ডাকতেছিল হেভি করে। আপাতত দেখতে পাচ্ছেন কতগুলা কবুতরের বাচ্চা নিয়ে আসা হয়েছে, এগুলা বিক্রি করা হচ্ছে ভাই। এই স্থানে এক জোড়া লক্কা কবুতর দেখলাম, সুন্দর লাগছিল লক্কা জোড়াটা। কি লেভেলের প্রচন্ড রোদ পড়তেছে তা তো দেখতেই পাচ্ছেন। তাছাড়া দেখেন এই নটটা এখনো ডাকতেছে, সুন্দর ছিল ভাই, অনেক ডাকে এই নটটা। কবুতর অনেক বেশি করে ডাকলে অনেক সুন্দর লাগে কিন্তু কবুতরকে। সাধারণত এদের অ্যাক্টিভিটিস তো ভালো লাগে আমাদের। তাছাড়া দেখেন এখানে এক জোড়া চল্লি কবুতর আসছে। তারপর দেখেন এখানে কতগুলা সিরাজি কবুতরের বাচ্চা, এলোমেলো সিরাজি। তারপর দেখেন এক জোড়া এখানে লাল সিরাজিও আসছে। এখানে দেখলাম যে কিছু হোমা কবুতরও আসছে, দেখতে পাচ্ছেন। কালার মোটামুটি সুন্দর লাগছিল, সুন্দর ছিল মাশাআল্লাহ। তারপর দেখেন এখানে আরো কিছু লক্কা কবুতর দেখা যাচ্ছে, এটা হচ্ছে নর কবুতর, সুন্দর ডাকতেছিল, আমি দেখলাম কিছুক্ষণ। তারপর দেখেন এখানে টিয়া পাখি আসছে, টিয়া পাখিটা দেখেন কি কালারের, এটিও কিন্তু সুন্দর একটা টিয়া পাখি। তারপর দেখেন এখানে কিছু খরগোশ তো সবসময় আসে, দেখা যায়। তারপর দেখেন কতগুলা সাদা কালারের খরগোশ। কবুতরের বাচ্চা দেখেন আরো কতগুলা নিয়ে আসছে, কবুতরের বাচ্চা বিক্রি হয় অনেক। তারপর দেখেন এখানেও কবুতর বাচ্চা নিয়ে আসছে। তারপর কবুতরগুলা দেখেন কিং কবুতর এবং হোমা কবুতর দেখা যাচ্ছে। দেখেন এখন কিন্তু আর কবুতর দেখানোটা তেমন একটা ভালোভাবে দেখানো সম্ভব হবে না, কারণ অনেক বেশি জ্যাম লেগে গেছে মানুষের। হঠাৎ করে ক্যামেরায় ধরা পড়লে একটা কবুতর পালিয়ে গেছে, যেটা আমি দেখলাম। সো এটা দেখে আমি অবাক হলাম। তারপর তাড়াতাড়ি আমি গিয়ে দেখলাম ওইটা আসছে কিনা ওই কবুতরটা। তারপর ওখানে গিয়ে দেখলাম যে ওটা নাকি ইচ্ছাকৃতভাবেই কবুতরটা ছেড়ে দিয়েছে, তারা তাদের বাসায় চলে যাবে, সে কারণে বাসা খাঁচাই আসছে তাদের। এই যে দেখতে পাচ্ছেন গিরিবাজ জোড়াটা, সুন্দর স্টাইলে সে ডাকে, দেখতে পাচ্ছেন সুন্দর ছিল কবুতর জোড়াটাও। তারপর এখানে দেখেন ডিম নিয়ে বসে আছে এরা দেখেন ডিম নিয়ে বসে আছে, সুন্দর, এটা কিন্তু এদের বাচ্চা আসছে। তারপর এখানে দেখেন এক জোড়া লক্কা কবুতর, দুইটাই নাকি নর। সো আমি সিঙ্গেল একটা নেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু উনি নাকি সিঙ্গেল বিক্রি করবে না, দুইটাই বিক্রি করবে। রোজা রমজানের দিন আমি এতক্ষণ বলি না আপনাদেরকে, আমি একটা ইফতারের প্রোগ্রামে চলে যাচ্ছি, আর দেখতে পাচ্ছেন আমি চলেও আসছি। সো এখান থেকে রেস্টুরেন্ট থেকে খাবারগুলো নেওয়া হচ্ছে, সবাই মিলে এগুলা নিয়ে আমরা চলে যাচ্ছি একটা মনোরম পরিবেশে, সুন্দর একটা পরিবেশে চলে যাচ্ছি। এগুলা ওখানে আমরা ইফতারটা করব।
বহুত সুন্দর জায়গা এনারা বুকিং করে ফেলায় নাও পার্ক ইন ফুল বুকিং করে ফেলাই ওই সাইডে দিয়ে হত সুন্দর ইনারা এখন সুইজারল্যান্ডে যায় গেগো হত সুন্দর গাড়ি এই সাইডে দিয়ে নামাই ফেলাই ওকে এই সাইডে নিম না গাড়ি ওকে 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 খুশবাইর খুশবাইর আচ্ছা পার্ক যেহেতু লো ফেলাই এই পার্ক যেহেতু লো ফেলাই এটা বড় আছে দেখা কম দেবো না ইন হ্যাঁ লড়াই বুদ্ধি আর কিলো লড়াই তো বরে না বসে বলে কিলে বরে না বসে তো ফার্ক বেচি হদলে এই সাইদ ভাই ফার্ক এই যে দেখা যায় এটা সলিন ফাতাহার ভাই কত সুন্দর করে রে কিরে ভাই সুন্দর এই সাইডে তো না আবার নদী বে পানি ঢুকে কত সুন্দর করে রে বহুত সুন্দর জাস্ট ওয়াও সুন্দর পিকনিক করলে সেরা এটা কিন্তু জায়গা আয়েন সেরা এই জায়গায় যে কিলবিল করে এই বলতে মাছ ভাই মাছের জাক সব কি সুন্দর এই এই ঢুকে গো ওকে এই যে আবার তিন দি ইফতার টাইম হয় চলো রে